পিঁপড়ে আর হাতি আর বামুনের চাকর। এক পিঁপড়ে ছিল আর তার পিঁপড়ি ছিল, আর তাদের দুজনের মধ্যে ভারী ভাব ছিল। একদিন পিঁপড়ি বললে, দেখ পিঁপড়ে, আমি যদি তোমার আগে মরি, তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ে, ফেলবে তো? পিঁপড়ে বললে, হ্যাঁ পিঁপড়ি, অবশ্যই ফেলবো। আর আমি যদি তোমার আগে মরি, তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ি, ফেলবে তো? পিঁপড়ি বললে, তা আর বলতে, অবশ্যই ফেলবো, এমনি দুজনের কথাবার্তা হয়েছে। তারপর একদিন পিঁপড়ি মরে গেল। তখন পিঁপড়ে অনেক কাঁদলো, তারপর ভাবলো, এখন পিঁপড়িকে তো নিয়ে গঙ্গায় ফেলতে হয়। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখান থেকে গঙ্গা অনেক দূরে, যেতে অনেক দিন লাগে। পিঁপড়ে পিঁপড়িকে কাঁধে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধ্যা হল, তখন সে দেখল যে সে রাজার হাতিশালে এসেছে, সেই যেখানে তার সব হাতি থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই সে পিঁপড়িকে নিয়ে সেইখানে বিশ্রাম করতে লাগলো। সেইখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল, সেটা রাজার পাটহস্তি। হাতিটা সুর নাড়ছিল, আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, আর তাতে পিঁপড়িকে, শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বললে, খবরদার। হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেললে, আবার পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরো রেগে খুব চেঁচিয়ে বলল, এইও, খবরদার, ভালো হবে না কিন্তু, হতভাগা, পাজি। হাতি ভাবলে, ভালো রে ভালো, ওখান থেকে কে আমাকে চি চি করে গাল দিচ্ছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে সেই জায়গাটা ঘষে দিলে। পিঁপড়ের তো এখন ভারী বিপদ। সে ভাবলে, মাগো, এই বুঝি পিষে গেলুম। কিন্তু তারপরেই সে দেখলে যে সে পিষে যায়নি। সে হাতির পায়ের তলায় সে ছোট ছোট গর্ত থাকে, তারই একটাই ঢুকে বেঁচে গিয়েছে, আর পিঁপড়িকেও ছাড়েনি। তখন আর তার আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতরে বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খেতে লাগলো। যতক্ষণ না সে পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে গিয়ে ঢুকেছিল, ততক্ষণে সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে, চেঁচায়, আর পাগলের মতন ছুটোছুটি করে। সকলে বললে, হায় হায়, হাতির কি হলো? তারা কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো তবে হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাত, তাহলেই সেই চিনির গন্ধে পিঁপড়ে বেরিয়ে আসতো। কিন্তু তারা তো আর জানে না। তারা বদি ডাকলো, ওষুধ খাওয়াল, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাত্রে রাজামশাই স্বপ্নে দেখলেন যে তার হাতি যেন এসে তাকে বলছে, মহারাজ, তোমার জন্যে অনেক খেটেছি, আমাকে নিয়ে গঙ্গায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠেই রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তখনই ৩০০ লোক সেই হাতির পায়ে মোটা দড়ি বেঁধে তাকে হেইয়ো হেইয়ো করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক বড় হাতি, তাকে টানা খুবই মুশকিল। সেই লোকগুলো তাকে নিয়ে খানিক দূরে যায়, আর দড়ি ছেড়ে দিয়ে বসে হাঁপায়। এমন সময় হয়েছে কি, সেইখান দিয়ে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলিকে বসে হাঁপাতে দেখে সেই চাকরটা বললে, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে গিয়ে ৩০০ লোক হাঁপাচ্ছে। আমি হলে ওটাকে একলাই নিয়ে যেতে পারি। এ কথা শুনেই তো সেই ৩০০ লোক লাফিয়ে উঠল। তারা বললে, কি, এত বড় কথা? আমরা ৩০০ লোক যা পারছি নে, তুই একলাই তা করতে পারবি? আচ্ছা, এর বিচার না হলে আমরা আর হাতি টানছি না। চল বেটা, রাজার কাছে চল, দেখব তুই কেমন জোয়ান। তাতে সেই বামুনের চাকর বললে, আচ্ছা চল না, আমি তোদের মতো জোয়ান। তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বললে, রাজামশাই, এর বিচার করুন। আমরা ৩০০ লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম, আর এই বেটা বলছে কিনা সে একলাই সেটা নিয়ে যেতে পারে। এর বিচার না হলে আমরা আপনার হাতি ছোব না। একথা শুনে রাজামশাই বামুনের চাকরকে বললেন, কি রে, সত্যি কি তুই ওই হাতি একলা টেনে নিয়ে যেতে পারিস? চাকর জোড়হাতে নমস্কার করে বললে, মহারাজের যদি হুকুম হয়, তবে পারি বইকি। কিন্তু আগে আমাকে পেট ভরে 4টি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে 1 সের চাল আর ডাল আর তরকারি। আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যেতে হবে। তাতে সেই চাকর হেসে বললে, মহারাজ, 1 সের চাল তো ঝাড়ুওয়ালারা খায়, তাতে কি আর হাতি টানা চলে? রাজা বললেন, তবে তুই কি চাস?
চাকর বললে, মহারাজ, বেশি আর কি চাইব, এই মন 2 চাল, 2টো খাসি আর 1 মন দই হলেই চলবে। রাজা বললেন, আচ্ছা তাই পাবি, কিন্তু খেতে হবে সব। চাকর বললে, যে আজ্ঞে, মহারাজ। বামুনের চাকর সেই 2 মন চালের ভাত আর 2টো খাসি আর 1 মন দই দিয়ে পেট ভরে খেয়ে তো আগে খুব এক চোট ঘুমিয়ে নিল। তারপর নিজের গামছাখানি দিয়ে হাতিটাকে জড়িয়ে বেশ করে একটি পুঁটলি বাঁধল। তারপর পুঁটলিটিকে লাঠির আগায় ঝুলিয়ে সেই লাঠি শুদ্ধ সেই পুঁটলি কাঁধে ফেলল। তারপর গন্ডা 10 পান মুখে গুজে গান গাইতে গাইতে গঙ্গায় চলল। তা দেখে রাজামশাই হা করে রইলেন, আর 300 লোক হা করে রইল, আর সকলে ছুটে বাড়িতে খবর দিতে গেল। ততক্ষণে চাকর অনেক দূরে চলে গিয়েছে, আর খুব চঞ্চনে রোদ উঠেছে। আরো দূরে গিয়ে চাকর বললে, ও ভয়ানক রোদ, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেতে পেলে হতো। বলতে বলতেই সে দেখল যে খানিক দূরে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের ধারে গাছপালার আড়ালে একটি কুঁড়ে ঘর। চাকরটি সেই পুকুরের ধারে তার পুঁটলিটি রেখে সেই ঘরের কাছে গিয়ে দেখলে সেখানে একটি ছোট মেয়ে বসে আছে। সে সেই মেয়েটিকে বললে, বাছা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দেবে? মেয়েটি বললে, মোটে 1 জালা জল আছে, তোমাকে যদি দিই তবে বাবা মাঠ থেকে এসে কি খাবেন? এ কথা শুনে চাকর রেগে বললে, বটে, তুই একটু জল খেতে দিবি নে? আচ্ছা, দেখি এরপর তোরা কোত্থেকে জল খাস। এই বলে সেই পুকুরে নেমে চো চো করে তার জল খেতে লাগলো। যতক্ষণ সেই পুকুরে জল ছিল ততক্ষণ খালি চো চো শব্দ শোনা গিয়েছিল। দেখতে দেখতে সে সেই এক পুকুর জল খেয়ে শেষ করলো। জল খেতে খেতে তার পেটটা ফুলে আগে ঢাকের মতো হলো, তারপর হাতির মতো হলো, শেষে একেবারে পাহাড়ের মতো হয়ে গেল। এমনি করে পুকুরের সব জল খেয়ে বামুনের চাকর দেখলে যে সেই জল আর কিছুতেই তার পেটে থাকতে চাচ্ছে না। তখন সে আর কি করবে, তাড়াতাড়ি একটা বটগাছ গিলে ফেললে। সেই বটগাছ তার গলার মাঝামাঝি গিয়ে ছিপির মতো আটকে রইল, জল আর বেরুতে পারল না।